হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আজকে ঘুম থেকে উঠতে একটু বেশিই দেরি হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 10:45 আর আমরা এই মাত্র উঠেছি। আজকে সবাই লেট করে উঠেছি। আব্বা মা আগেই উঠে গেছে, তবে আমি, সুমন, রিমন আমরা একটু লেট করে উঠেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে সহজে সকালবেলায় ঘুম ভাঙতে চায় না। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই, বৃষ্টিতে আমাদের পাড়ার অবস্থা কেমন আছে। ও একটা কথা তো বলাই হয়নি, সেটা হলো কালকে রাত্রে আমি আমার শ্বশুরবাড়ি এসেছি মায়ের বাড়ি থেকে। এখন কয়েকদিন তোমরা আমার শ্বশুরবাড়ির ভ্লগই দেখতে পাবে। এখন সময় নিচে যাওয়ার, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরা এখন চা খাবো, আমি, রিমন আর সুমন 3 জনে মিলে। তাই আমরা চলে গেলাম নিচে চা খেতে। আর আজকে সত্যি এত ঘুমিয়েছি তাও ঘুমটা ভাঙছে না। আমার মনে হচ্ছিল যে আবার গিয়ে শুয়ে পড়ি, এত ঘুম পাচ্ছিল। সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে যে আমার তখনও ঘুম ভাঙছিল না। আর হ্যাঁ, সেই দিন বললাম না আমার চশমাটা আমি খুঁজে পাচ্ছি না, এখনও পাইনি। তাই আরেকটা চশমা ছিল আমার, এই চশমাটা আমি বিয়ের টাইমে বানিয়েছিলাম, কিন্তু পরতাম না, এটা আমার অতটা ভালো লাগে না পরতে। তো এটাই এখন বাধ্য হয়ে পড়ছি। আর নিচে গিয়ে খেয়ে নিলাম চা আর সঙ্গে বিস্কিট। তোমাদেরকে একটা জিনিস তো দেখানোই হয়নি, সেটা হলো এই ব্যাগটা। এই ব্যাগটা আমাকে ভাই আর মা গিফট করেছেন। ওনারা যখন ব্যাঙ্গালোর গেছিলেন তখন আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে। আর আমার এত পছন্দ হয়েছে কি বলবো, কালারটা দেখো কি মিষ্টি কালার, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদেরকে খুলেও দেখাচ্ছি ব্যাগটার ভেতরটা কেমন। তোমাদের ব্যাগটা কেমন লাগলো সেটা জানিও। আমার তো ভীষণই সুন্দর লেগেছে, স্পেশালি এই কালারটার জন্য। আর জানো, যেদিন ওনারা আমাকে এই ব্যাগটা গিফট করলেন ওই দিনই আমার বাইরে যাওয়ার ছিল একটা কাজে, তো তখন আমি এই ব্যাগটা ইউজ করেছিলাম প্রথম দিনই। আমার আর তর্স হয়নি, আমার এতটাই ভালো লেগেছে। আর এই ব্যাগটা এইভাবে এবং স্লিংভাবে দুইভাবে ইউজ করা যায়, যেটা খুব ভালো একটা দিক। আর আমি ভাবছি তোমাদেরকে একটা ভিডিওতে আমি আমার ব্যাগের কালেকশন দেখাবো, আমার কাছে কেমন কেমন ব্যাগ রয়েছে। আসলে আমার কাছে প্রচুর ব্যাগ রয়েছে, কারণ আমি প্রচণ্ড ব্যাগ প্রেমী একটা মেয়ে, আমার খুব ভালো লাগে, আমার ব্যাগসের প্রচুর শখ। তো একটা ভিডিও বানাবো ব্যাগস নিয়েই। তো তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করো। আমি এখানে ঘরদোর পরিষ্কার করলাম আর এখন ভাবছি আমি শ্যাম্পু করব। দেখো আমার স্ক্যাল্পটা কেমন অয়েলি হয়ে আছে আর কেমন ফ্রিজি লাগছে, একদমই ভালো লাগছিল না। আর দেখবে যখন হেয়ার বা তোমার মুখটা তোমার নিজের মতো ঠিকঠাক না লাগে ততক্ষণ তোমার নিজেরও ভেতর থেকে ওই এনার্জিটা আসে না। আমার ক্ষেত্রে তো এটা খুব হয়। তো আমি খুব একটা ভাবছি একটা লং শাওয়ার নেব এখন, দেখা যাক তারপর এনার্জি ফেরত আসে কিনা। আগেই বলেছি আজকে ঘুম ভাঙছিল না, এখনও আমার ঘুম পাচ্ছে, তাই আমি একটা লম্বা শাওয়ার নিলাম আর আমি এখানে শাওয়ার নিয়ে চলে এসেছি। আর ওই মুহূর্তে আমার এত ভালো ফিল হচ্ছিল, ওই টাইমে আমি একটু আমার স্কিন কেয়ার করলাম, হেয়ার কেয়ার করলাম, আর ব্যাকগ্রাউন্ডে আমি আমার টিভিতে স্লো মিউজিক চালিয়েছিলাম। আমার এত ভালো লাগে এই বৃষ্টির দিনে স্লো মিউজিকগুলো শুনতে। তবে আমাকে ওই ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা মিউট করতে হলো, কারণ কপিরাইট চলে আসবে, তোমরা জানোই। আর কপিরাইট চলে এলে আমার এত খাটনি সব বেকার। তারপর ভাবলাম যে আজকে একটু শাড়ি পরি, অনেক দিন পর ইচ্ছে হলো। কালকে মায়ের বাড়ি থেকে এসেছি, ভাবলাম আজকে শ্বশুর বাড়িতে এসে শাড়ি পরি। আর আমি মেকআপ টেকআপ তেমন করিনি, আমি জাস্ট একটু কাজল লাগিয়েছিলাম, একটা টিপ পরেছিলাম আর সামান্য একটু লিপস্টিক। তো দেখো চুলটা শুকানোর পর আমার হেয়ারটা কতটা সুন্দর লাগছে। তোমাদের মধ্যে অনেকেই আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের রুটিন বারবার জানতে চাও, তো আমি আস্তে আস্তে এই সমস্ত জিনিসগুলো শেয়ার করব। আমি আগেই বলে দিই, আমার যে কোনো প্রোডাক্টের অ্যাড করতে একদমই ভালো লাগে না। দেখো, যে জিনিসটা আমি নিজে ইউজ করব না অথচ আমি তোমাদেরকে দিয়ে কেনাবো, তার কোনো মানে হয় না। তোমরা আমার ফ্যামিলি, আর আমি কখনোই চাইবো না আমার ফ্যামিলি মেম্বার্সদের পকেট খালি হোক, তাও আবার ভুলভাল জিনিস কিনে। তাই যেটা আমার ভালো মনে হবে আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করব। এটাই আমার উদ্দেশ্য। সেই কারণেই আমি এতদিন ধরে আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি।
আজকে তোমাদেরকে আমি আমার হেয়ার কেয়ারের একটা বড় পার্ট যেটা হলো কন্ডিশনার সেটার ব্যাপারে বলবো। আমি আমার হেয়ারের জন্য পারফেক্ট একটা কন্ডিশনার পেয়ে গেছি, তাও আমার বাজেটে। সেটা হলো লরিয়েল প্যারিসের 6 অয়েল নারিশিং কন্ডিশনার। এই কন্ডিশনারটা আমার চুলটাকে নারিশ করে, ড্রাইনেস আর ফ্রিজিনেস কমায় এবং চুলের ভেঙে পড়াটাকে অনেকটাই রোধ করে। আর তোমরাও যদি চাও আমার মতো সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার পেতে, তাহলে তোমরা এই কন্ডিশনারটা ইউজ করতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমি আমার আয়নাটাকে কত সুন্দরভাবে সাজিয়েছি। কিভাবে সাজিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো, আর সেখান থেকে তোমরাও চাইলে এরম ডেকোরেশন তোমাদের আয়নাতেও করতে পারবে, তাও আবার মাত্র 100 টাকার মধ্যে। তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে উঠে আমি আবারও ভ্লগিং স্টার্ট করলাম। আর আমার যে এই আয়নাটা কী যে ভালো লাগছে কি বলবো, আমি তো মানে অবজেসড হয়ে গেছি এই আয়নাটার প্রতি। আর এই লাইটগুলো জ্বালিয়েই আমি ঘুমিয়েছিলাম, আমার এত ভালো লাগছিল। এখন নিচে গিয়ে আমি বানালাম সবার জন্য চা, পপকর্ন, আর পাড়াতেই একটা জায়গা থেকে আমি ঘুগনি আনিয়েছিলাম ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। তারপর সবাই মিলে, আমি, ভাই, মা, সুমন, সবাই মিলে গল্প করলাম আর আমাদের এই সন্ধ্যাবেলার স্ন্যাক্সগুলো এনজয় করলাম। আমাদের তো সন্ধ্যাটা খুব ভালো কেটেছে, আমরা প্রচুর গল্প করেছি, কারণ আজকে সবার ছুটি ছিল। এই ছুটির দিনগুলো যখন বাড়িতে সবাই থাকে কি আনন্দই না হয়, তখন কত রকমের গল্প হয়। আবার যখন ওর ডিউটি থাকে, ভাই কাজে যায়, তখন এই সন্ধ্যাবেলাটা মাকে আর আমাকে একাই দুজনের সঙ্গে গল্প করে চা খেয়ে কাটাতে হয়। এখন আমি আবারও ওপরে চলে এসেছি, এসে আমি এডিট করলাম কিছুক্ষণ, বাড়ির সবার সঙ্গে একটু গল্প করলাম ফোনে, তারপর তোমাদের জন্য ভিডিও একটু বানালাম। আর দেখো, সত্যি আয়নাটার প্রতি না আমি অবজেসড হয়ে গেছি। আমি কিছু ছবিও তুলেছি যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর নিচে গিয়ে মাকে একটু রান্নায় হেল্প করলাম। আর আজকে হয়েছিল রুটি, আর রাত্রেবেলায় হয়েছিল এই ডালটা, আর ডালটা দারুণ হয়েছিল। মা সেদ্ধ করে দিয়েছিল আর আমি সেটা তেলে দিয়েছিলাম। এটা একটা হেলদি ডাল, যেটার রেসিপি আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দেব। আর এখন আমরা আমাদের বাড়িতে হেলদি খাবার দাবারই খাওয়ার চেষ্টা করছি সবাই মিলে। আর এখন আমি এই জলটা নিয়ে এসেছি, এই জলটা খেয়েই মানে পুরো বোতলটা শেষ করেই আমি ঘুমোবো। আর এখন আমি করব আমার স্কিন কেয়ার, তার জন্য আমি আগে করলাম ফেস ওয়াশ, তারপর এখন আমি আমার পিম্পল একটা জেল রয়েছে সেটা আমি ইউজ করব। লাইটের কারণে হয়তো তোমরা আমার পিম্পলগুলো দেখতে পাচ্ছ না, তবে বেশ কয়েকটা পিম্পল হয়েছে, সেটার উপরে আমি এই জেল ক্রিমটা অ্যাপ্লাই করব। এরপর চলে এলাম আমি চেঞ্জ করে আমার রাত্রের ড্রেস পরে। আসলে আমি প্রত্যেক দিনই ঘুমানোর আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই, এতে ঘুমটা ভালো হয়। আর এখন আমি বানাবো আমার জন্য গ্রিন টি। গ্রিন টির অনেক হেলথ বেনিফিট আমি গুগলে পড়েছি, সেই কারণে চেষ্টা করছি গ্রিন টি খাওয়ার, কিন্তু আমার একদমই ভালো লাগে না গ্রিন টি খেতে। আমার তো দুধ চা পছন্দ, তোমরা সবাই জানো, কিন্তু কিছু করার নাই। আমি চেষ্টা করছি আমার ডায়েটে গ্রিন টিকে অ্যাড করার, দেখা যাক কতটা পারি। আর এইদিকে দেখো আমাদের বাড়িতে কতগুলো অ্যাড করার, আমি যতটা সম্ভব দুধ চা কমানোর চেষ্টা করছি, তবে আমি পারছি না। অনেক বেছে আমি মিন্ট ফ্লেভারের একটা গ্রিন টি খাবো, সেটাই আমি ঠিক করলাম। আর আজকে আমার দিনটা খুব একটা স্লো আর খুব পিসফুল একটা দিন গেছে। আমার দিনটা আমি খুব ভালোভাবে কাটিয়েছি, আর আশা করছি তোমাদেরও আমার এই ভিডিওটা ভালো লেগেছে। শেষে আমি আমার চাটা বানিয়ে ফেললাম, এবং চা খেতে খেতে আমি একটা সিরিজ দেখলাম, সিরিজ নয়, একটা মুভি দেখলাম, আর আজকের দিনটা আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।